ওমান বাংলাদেশ 50 বছর সম্পর্ক উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ওমান। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সন্তানদের নিয়ে এই খেলার আয়োজন করা হয়। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের আমরাত ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সন্তানদের 8টি দল নিয়ে লীগ পদ্ধতির এই খেলায় গোলাপি দলকে হারিয়ে বিজয় লাভ করে কালো দল। মোহাম্মদ দিদারুল আলম ইকবালের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ও ওয়ার্ড এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি। 50 বছর ডিপ্লোম্যাটিক রিলেশনশিপকে সেলিব্রেশন করার জন্য আজকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, আমি প্রথমে আয়োজক কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ওমান এবং বাংলাদেশের যে রিলেশনশিপ, আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, এটি আরো সুদৃঢ় হবে। আমি ওয়ান রয়্যালকে বিশেষ করে অনুরোধ জানাবো, আপনারা ভবিষ্যতেও আপনাদের এই ধরনের সুন্দর আয়োজন ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। খেলার উদ্বোধন করেন ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল কোম্পানির ওমান সৈয়দ তানভীর আহমেদ। ক্রিয়া এমন একটা জিনিস, ক্রিয়ার মাধ্যমে দুটো দেশের ভিতরে ভ্রাতৃত্ব বোধ সেটা বিল্ড আপ হয় এবং এটা অনেক পজিটিভলি যায়। তো আমরা চেষ্টা করি সবসময় খেলাধুলার সাথে থাকার, এবং এতে হয় কি মানসিক বিকাশটা হয় এবং বাচ্চারা অনেক মোটিভেট হয়। আমাদের এই বাচ্চারা আজকে 8টা টিম খেলায় অংশগ্রহণ করেছে এই সেলিব্রেশনে, এবং তারা খুব ভালো খেলছে এবং ইনশাল্লাহ এদের মধ্যে থেকে একজন জয়ী হবে এই টুর্নামেন্টে। সাংবাদিক রফিকুল্লার পরিচালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সহ ওমান কমিউনিটি নেতা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আগত অতিথিরা প্রবাসী সন্তানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে বিজয়ী মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আগত অতিথিরা। আজকে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে নিয়ে, স্টুডেন্টকে নিয়ে এরকম একটা আয়োজনের জন্য যারা আয়োজন করে তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি খুবই আনন্দিত যে এরকম একটা প্রোগ্রামে আমি আসতে পেরে, যেখানে আমাদের বাচ্চারা, আমাদের স্টুডেন্টরা খুবই উপভোগ করতেছে এরকম একটা অনুষ্ঠান এবং খেলাধুলা। এই খেলাধুলার মাঝে তাদের অনেক কিছু ডেভেলপ হওয়ার পসিবিলিটি আছে। আমি আশা করি যারা এরকম আয়োজন করতেছেন তারা জানি বেশি বেশি আমাদের বাচ্চাদের জন্য আয়োজন করে। উদ্দেশ্যে বলবো, আমার ভাই বলে গেছে খেলা মানেই তো হার জিত, এক দল জিতবে এক দল পরাজিত হবে। আমরা পরাজিত মানি এমন না যে একদম পরাজিত হয়ে গেছি, পরাজিত মানেই বিজয়। এখন আমরা একজন অপরজনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আমরা খেলা চালিয়ে যাব। এখানে মাঠের মধ্যে যে রেফারির সিদ্ধান্ত হবে এটা চূড়ান্ত সিদ্ধান্ত চেষ্টা করি, এবং আমার দায়িত্ব যেন থাকে আর ভবিষ্যতে যাতে এই ধরনের খেলা আয়োজন থাকে। ঠিক আছে একদম। আজকে একটু টুর্নামেন্টে